রোমানরা কি করলো, চতুর্দিক থেকে 33,000 বাহিনীর উপরে তারা চতুর্দিক থেকে আক্রমণ শুরু করলো। আসলে আধা ঘন্টার মধ্যে 33,000-এর বাহিনী খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে মুসলমান ময়দানে বিপর্যস্ত হয়ে পড়ছে। এমন আক্রমণ শুরু করছে চতুর্দিক থেকে, এখন আর মুসলিম সৈন্যদেরকে খুঁজে পাওয়া যায় না। অনেক মুসলমান সৈন্যদেরকে, সাহাবীদেরকে তারা শহীদ করে ফেলছে। সাহাবীরা যে যেভাবে পারছে সেভাবে নিজেকে রক্ষা করার জন্য এদিক সেদিক ছুটাছুটি করতেছে। যখন এই দৃশ্য দেখলেন আবু জেহেলের ছেলে ইকরামা, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো মুসলমান, তিনি বললেন, আমি তো আল্লাহর নবীর হাতে কালেমা পড়া মুসলমান হয়ে একটা শপথ করছিলাম যে আল্লাহর পয়গম্বর, আমি ইকরামা আপনার বিরুদ্ধে আমার বাবার ফাঁদে পড়া যতটুকুন শক্তি ব্যয় করছি তার চেয়ে আরো দ্বিগুণ শক্তি আমি ইসলামের পক্ষে ব্যয় করব। আজকের এই যুদ্ধে আমাকে একটা বড় ধরনের ভূমিকা পালন করতেই হবে, আর এই যুদ্ধে আমাদেরকে আজকে জিততেই হবে। সুবহানাল্লাহ বলেন। ইকরামা ইয়ারমুকের ময়দানে দাঁড়ায় বলল, এ মক্কার মদিনার সাহসী নওজওয়ানেরা, আমার সাথে মাত্র 400 যুবক আসো, 400 যুবক। আমি আমার নেতৃত্বে আমি আগে থাকব, তোমাদের 400 যুবক নিয়ে আমি রোমানদের বিরুদ্ধে এমন একটা অভিযান পরিচালনা করব, আমি ইকরামা রোমানদের কলিজার মধ্যে যাই আঘাত করব। রোমানদের কলিজার মধ্যে যাই আঘাত করব, কিন্তু আমার সাথে 400 যুবক দরকার। এই কথা বলতে বলতে মুহূর্তের ভিতরে 400 সাহাবী যুবক ইকরামার পিছনে এসে দাঁড়ায় গেলেন আর বললেন, কমান্ডার ইকরামা, আপনি সামনে আগায় যান, আমরা 400 যুবক আপনার পিছনে আছি। আল্লাহু আকবার। ইতিহাস বলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু 400 যুবক নিয়ে এমন একটা আক্রমণ পরিচালনা করলেন, কয়েক মিনিটের ভিতরে রোমানদের একেবারে তাঁবুর মাঝখানে যায় এমন আক্রমণ পরিচালনা করলেন, ইকরামার বাহিনী যেই দিকে যায় সেই দিকে আর রোমানদের খুঁজে পাওয়া যায় না। হাজার হাজার রোমানদের মাথা দেহ থেকে ইকরামার বাহিনী বিচ্ছিন্ন করে দিচ্ছে। আল্লাহু আকবার। কয়েক হাজার রোমান সৈন্যকে হত্যা করার পরে, কারণ এমনিতেই কিন্তু কাফেরদের মনের ভিতরে সব সময় ভয় থাকে। কি থাকে? ভয় থাকে। মুসলমান হওয়ার পরে ইয়ারমুকের ময়দানে যায় রোমানদের বিরুদ্ধে 400 যুবক নিয়ে বলে, এই 400 যুবক আমি নেতৃত্ব দিব, আমি 400 জানবাজ যুবক চাই যারা আমার নেতৃত্বে যুদ্ধ করবে, আমি রোমানদের কলিজার ভিতরে যে আঘাত করব। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু 400 যুবক নিয়ে এমন আক্রমণ পরিচালনা করলেন, আধা ঘন্টার মধ্যে রোমান বাহিনী মুসলমানদের কাছে ইয়ারমুকের ময়দানে পরাজিত হতে বাধ্য হয়েছে। রোমানরা পরাজিত ঠিকই হয়েছে, কিন্তু ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তীর আর তরবারি দিয়ে আঘাত করতে করতে তার দেহটাকে ঝাঁঝরা করে ফেলেছে। তার শরীরের এমন কোন জায়গা বাকি ছিল না যেখানে তীর আর তরবারির আঘাত লাগে নাই। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু তিনি একা না, তার ছেলেও সাথে ছিলেন, আবু জেহেলের ছেলে আর আবু জেহেলের নাতি। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে দুইজন ওই যুদ্ধের নেতৃত্ব দিছিলেন। বাবা সন্তান দুইজনই রক্তাক্ত অবস্থায় ইয়ারমুকের ময়দানে পড়ে আছে। এই দৃশ্য দেখে খালিদ ইবনুল ওয়ালিদ দৌড়ায় আসছে। ইকরামা বলে, খালিদ, মনে আছে বদরের যুদ্ধে তুমি আর আমি একসাথে মিলা আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করছিলাম? মনে আছে? খালিদ বলে, হ্যাঁ, খুব মনে আছে। ইকরামা বলে, দেখো দোস্ত, উহুদের যুদ্ধে তুমি আর আমি মিলা আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধ করছিলাম, আর আজকে ইয়ারমুকের ময়দানে তুমি আর আমি আল্লাহ নবীর পক্ষে যুদ্ধ করতে আসছি। খালিদ, তোমাকে একটা দুঃখের কথা বইলা যাই, শোনো। আজকে আমি ইয়ারমুকের ময়দানে রোমানদের তীর আর তরবারির আঘাত খায় আমি জমিনে পড়ে আছি, আমার শরীর থেকে রক্ত বের হচ্ছে, দেহ থেকে রক্ত বের হচ্ছে, একটু পরেই আমি শহীদ হয়ে যাব। কিন্তু আমি তোমাকে একটা কথা বইলা যাই, আমি যেদিন কালেমা পড়া মুসলমান হয়েছি তারপর থেকে মক্কার মানুষগুলো আমার সন্দেহ করে যে আমি মনে হয় আমার মৃত্যুর ভয়ে আল্লাহ নবীর হাতে হাত রেখে কালেমা পড়া মুসলমান হয়েছি। মক্কার মানুষ আমাকে সন্দেহ করে, মদিনার মানুষ আমাকে সন্দেহ করে, মনে করে আমি মৃত্যুর ভয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছি।
এমনকি স্বয়ং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকরামারে সন্দেহ করত যে মনে হয় ইকরামা আমাদের মায়ের খাবার ডরে মনে হয় সে কালেমা পড়া মুসলমান হয়েছে, কারণ ছেলে তো আবু জেহেলের। ছেলে কি? আবু জেহেলের। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া বলে, খালিদ, আমিরুল মুমিনিনকে যায় বলো, হযরত ওমরকে যে বলো যে আবু জেহেলের ছেলে ইকরামা মৃত্যুর ভয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, সে দিল থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আজকে ইয়ারমুকের ময়দানে রোমানদের সাথে লড়াই করতে করতে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে ইয়ারমুকের ময়দানে কান্নার রোল পড়ে গেছে, রোল। বাবার সন্তান ইকরামার তার ছেলে দুইজনেই নিথর দেহ নিয়ে ইয়ারমুকের ময়দানে পড়ে আছে। মক্কার আবু জেহেলরা জানতো মুহাম্মদ যে কোরআন পড়ে, মক্কার যুবকেরা এই কোরআনের তেলাওয়াত শুনে পাগল হয়ে যায়, স্বয়ং আবু জেহেলরাও পাগল হয়ে যায়। মক্কার কাফেররা জানতো মুহাম্মদ যে কোরআন পড়ে, এই কোরআন অনুযায়ী যদি মক্কার যুবকেরা চলে তাহলে মক্কার জমিনে কোনো চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ছিনতাই থাকবে না, চাঁদাবাজি থাকবে না, মাস্তানি থাকবে না। আর এই সমস্ত অন্যায় কাজ যদি না করে তাহলে তো নেতাদের পকেটও ভারী হবে না, নেতাদের পকেটও ভারী হবে না। এই কারণে আবু জেহেলরা বলল মুহাম্মদকে কোরআন শুনতে দেওয়া যাবে না, কোরআন পড়তে দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? কিন্তু দেখেন আল্লাহ তাআলার কি হুকুম, আল্লাহ তাআলার কি কুদরত, যে আবু জেহেল কোরআনের বিরোধিতা করছে কিন্তু আল্লাহ তাআলা আবু জেহেলকে হেদায়েত দেয় নাই। আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হতে পারে নাই, কিন্তু তার ছেলে ইকরামা ইবনে আবু জেহেল ঠিকই কালেমা পড়ে মুসলমান হয়েছে। আবু জেহেলের ছেলে ইকরামা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'u ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি এই কোরআন আমি মুমিনের মুক্তির জন্য নাজিল করেছি, মুমিনের শেফার জন্য নাজিল করেছি। আল্লাহু আকবার। বিশ্বাস করেন যদি বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যায় তাহলে গার্মেন্টস শ্রমিকদেরকে আর বেতন নেওয়ার জন্য রাজপথে নামতে হবে না, মালিকের লোক এসে আপনাদেরকে পায়ে ধরে বেতন দিয়ে যাবে। কারণ আল্লাহ রাসূলের হাদিস, শ্রমিক যখন কাজ করে শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পাওনা দিয়ে দাও। আর আমার দেশের শ্রমিকদেরকে অনেকে বেতন দিতে চায় না, মাসের পর মাস ঘুরায় কিন্তু তাদেরকে দিয়া ঠিকই কাজ করায় নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর কোরআনের আইন যদি আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে জমিনের মধ্যে ইনসাফ কায়েম হবে, ঠিক কিনা বলে?